হ্যালো ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর গণিত 4.1 কোষে দেখি ধারাবাহিক গুণ এবং ভাগ, বীজগাণিতিক সংখ্যামালা ধারাবাহিক গুণ এবং ভাগ। আমরা পরপর অ্যাপ্লিকেশনগুলো দেখব। এখানে যে অঙ্কটা রয়েছে x⁵ প্লাস 1 ইন্টু 3 মাইনাস x⁴ ইন্টু 4 প্লাস x³ প্লাস x⁶। এটা করবার জন্য আমরা কি করব, ধারাবাহিক গুণ করতে গেলে আমরা একটু সাজিয়ে নেবো এক্স এর ঘাত অনুযায়ী। x⁵ প্লাস 1 গুণিতক মাইনাস x⁴ প্লাস 3 গুণিতক এটা সাজালে x⁶ প্লাস x³ প্লাস 4। তাহলে প্রথম এই দুটোকে করবো গুণ। ধারাবাহিক গুণ করতে গেলে কি করতে হবে না, x⁵ দিয়ে এই দুটোকে গুণ করলে দেখা যাচ্ছে x⁹ পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে প্লাস 3x⁵। আচ্ছা 1 আছে মাইনাস x⁴ প্লাস 3। এবার যেমন আছে এটা বসিয়ে দাও, x⁶ প্লাস x⁵ প্লাস 4। এখানে একটা কাজ করো, এইটার সাথে এই তিনটে গুণ, তার মানে x⁹ ইন্টু x⁶ প্লাস x³ প্লাস 4 প্লাস 3x⁵ ইন্টু x⁶ প্লাস x³ প্লাস 4 মাইনাস x⁴ ইন্টু x⁶ প্লাস x³ প্লাস 4 প্লাস 3। এটা গুণ করে নিলেই হয় x⁶ প্লাস 3x³ প্লাস 3 4 12। তাহলে এবার অন্যগুলো গুণ করে বসাই, কত হবে দেখো, মাইনাস x⁵ মাইনাস x⁵ মাইনাস 4x⁹ এটা দিয়ে গুণ করলে কত হবে, 6 আর 5 11 প্লাস 3x⁴ প্লাস 3x⁴ প্লাস 12টা x⁵ মাইনাস x⁻10 মাইনাস x⁻7 মাইনাস 4x⁴। এটা যেমন আছে বসে যাবে, 3টে x⁶, 3টে x⁵³ প্লাস 12। এবার একটু ঘাত অনুযায়ী আমরা সাজিয়ে নেব, মাইনাস x⁵ মাইনাস x⁻12, এরপরে 11 আছে, তাহলে কথা হবে প্লাস 3x⁻11। আচ্ছা 11 পরে আছে 10, এইটা আছে মাইনাস x⁻10, 10-এর পরে আছে 9 মাইনাস 4x⁹ 8 প্লাস 3x⁸, 8-এর পরে আছে 7 মাইনাস x⁷ 6 প্লাস 3x⁶, 6-এর পরে আছে 5 প্লাস 12টা x⁵, 5-এর পরে আছে 4 মাইনাস 4x⁴, তারপরে আছে 3 প্লাস 3x⁵, তারপরে আর কোনো সংখ্যা নেই, জাস্ট 12 পড়ে আছে। তাহলে কটা পদ হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এটাই হলো আমাদের ক্যালকুলেশন। নির্ণেয় গুণফল হচ্ছে এটা। এখানে আমরা দ্বিতীয় অঙ্কটা চলে আসছি, 2 দাগের 5-এরটা যেটা রয়েছে সেটা কি বলছে দেখো, 2p² / q² প্লাস 5q² / p², 2p² / q² মাইনাস 5q² / p²। এখানে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b আছে সূত্র ফেলে খুব সহজে উৎপাদকের বিশ্লেষণ আমরা করে দিতে পারি, মানে সরলীকরণ। কিন্তু এখানে যেহেতু আমাদের ধারাবাহিক গুণ করতে বলেছে, এটা আমাদের গুণ করেই দেখাতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম এই পদটার সাথে এই দুটো পদকে আমরা গুণ করব। তাহলে 2p² / q² এর সাথে 2p² / q² মাইনাস 5q² / p², এটা একটা এলো। প্লাস এবার এই পদটার সাথে এই দুটো গুণ হবে, 5q² / p² ইন্টু 2p² / q² মাইনাস 5q² / p²। এবার এটা গুণ করা হোক, কি দ্বারা দেখা যাক, 2 2 4, 4টে p⁴ ডিভাইড বাই q⁴। এবারে দেখো এখানে p² এখানে p² কেটে যাবে, এখানে q² এখানে q² কেটে গেল, তাহলে এখানে কি দাঁড়াবে, মাইনাস 5 দুগুণে 10 দাঁড়াবে। প্লাস এবার এইটার সাথে q² কেটে যাবে, p² কেটে যাবে, তাহলে প্লাস 10 মাইনাস 5 5-এ 25টা q⁴ ডিভাইড বাই p⁴। তাহলে এটা আছে -10, এটা আছে +10, কেটে যাবে, 10 10 কেটে গেলে কত করে থাকে না, 4p⁴ ডিভাইড বাই q⁴ মাইনাস 25টা q⁴ ডিভাইড বাই p⁴। এটাই হলো নির্ণেয় গুণফল। প্লিজ বন্ধুরা, খুব সহজে গণিত শেখার জন্য এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবার আমরা চলে এসেছি একটা সরল অঙ্কে, এটা হচ্ছে কোষে দেখি 4.1-এর 3-এর দাগের 1-একটা, ওই একই প্রশ্নমালার 3-এর দাগের 1-একটা। তাহলে প্রথম আমরা এইটা গুণ করব, গুণ করে দেখি কি হয়, x দিয়ে 3টেকে গুণ করে নাও, তাহলে x³ মাইনাস x² প্লাস xy²। এবার y দিয়ে 3টেকে গুণ করা হোক, তাহলে গুণ করলে কি হবে না, প্লাস x² মাইনাস xy² প্লাস y³ এইটাকে ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করো, প্লাস এবার এই x দিয়ে এই 3টেকে গুণ হবে, x³ প্লাস x² প্লাস xy²। এবার মাইনাস y দিয়ে গুণ করো, মাইনাস x² মাইনাস xy² মাইনাস y³। আচ্ছা এখানে এক জাতীয় রাশি কি কিছু আছে, x² x²y, তাহলে এটা কেটে যাবে, xy² মাইনাস xy² কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে, x³ প্লাস y³ প্লাস
এখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এইবারে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে কি না ওয়াই কিউব আর ওয়াই কিউব কেটে যাবে, তাহলে দুটো এক্স কিউব পড়ে থাকছে। এটাই হলো নির্ণেয় সরলতম মান। আরেকটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, এটাও একটা সরল করতে বলা হয়েছে। তাহলে এ স্কোয়ার ইন্টু এইটা, বি স্কোয়ার ইন্টু এইটা প্লাস সি স্কোয়ার ইন্টু এইটা। তাহলে প্রত্যেকটা আমরা আগে গুণ করি ধারাবাহিকভাবে। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দুটো গুণ করো, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা এইবার দেখি কোনো মাইনাস প্লাস কিছু আছে কি না। তাহলে দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এ স্কোয়ার সি স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস এটা কেটে যাবে। আচ্ছা বি স্কোয়ার সি স্কোয়ার এটা বি স্কোয়ার সি স্কোয়ার এটাও কেটে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার এটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটাও কেটে গেল। তাহলে সব যদি কেটে যায় তাহলে এখানে হয়ে গেল 0। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে।